রিলিফ ডিস্ট্রিবিউশন ক্যাম্প, এই ক্যাম্পে আপনারা যারা খুব দুর্বল এবং দরিদ্র ব্যক্তিরা এসছেন তাদের জন্য আমরা যে এই অনুষ্ঠানটি শুরু করব, তো তাদের সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সেই সঙ্গে এখানে যারা উপস্থিত আছেন পঞ্চায়েত গভর্নমেন্ট ইলেক্টেড মেম্বার এবং 3 জন আমরা মাস্টারমশাই এই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং আমাদের সংগঠনের অনেকেই, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও ভালোবাসা জানাই যে আমরা শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটি এই সংস্থা থেকে আমরা এই ক্যাম্পটা করছি। তো আপনাদের কিছু ত্রাণ সামগ্রী আমরা বন্টন করব, সেই সঙ্গে সংস্থা অন্যান্য অনেক কাজকর্ম শুরু করবে এবং পরিকল্পনা চলছে, কিছু কিছু শুরু করেছে। On behalf of my organization, Shibganj Integrated Development Society, I would like to express my deepest gratitude to all the elderly beneficiaries and respectable guests. Our organization has been working for the development of the needy and disadvantaged people of Sundarban. Our focus area, child education, community health development, agricultural development, development of environment and others. Along with these objectives, we would thinking some of the poor elderly people who have no one to look after them. So today we will distribute one blanket to each beneficiary and some rations. The rations contains rice 4 kg, mustard oil 1 kg, 1 liter, musur dal 1 kilo, soybean at 1 kilo and biscuits. So this project is funded by many benefiting causes, Canada. I would like to convey to the benefiting causes Canada my gratitude and all the donors who have donated through benefiting causes. I pray to God of all the beneficiaries and further I convey my sincere gratitude to all the respectable persons, the school authorities, elected members of Gram Panchayat and others who have cooperated us to implement this project. Thanks to all. নমস্কার, সবাই উপস্থিত মাস্টারমশাইদের আমি প্রণাম জানাই। আমার খুব আগের পরিচিত সবাই এবং যিনারা বয়স্ক মানুষ এসছেন আপনাদেরকেও প্রণাম জানাই ও আমার অগ্রজ, সমজ ও অনুজ সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আজকের কিছু বক্তব্য বলছি। আজকের দক্ষিণ শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটি, তো আমরা একটু না বললেই নয় যে এই সোসাইটির সম্পাদক হচ্ছে আমাদের সুবিমন্দা, আপনারা সবাই চেনেন এক বাক্যে। তো দাদা হচ্ছে এই সোসাইটির মেন উদ্যোক্তা এবং সব কিছু পরিচালনা করেন। তো উনি এই যে জনদরদি, যে আজকের বর্তমান সমাজে যে কঠিন পরিস্থিতি, এর মধ্যেও উনি চিন্তা করেছিলেন যে আমরা যদি কিছু অসহায় বা দরিদ্র বা কিছু কর্মক্ষম, মানে যিনি কাজ করতে পারে না বা প্রতিবন্ধী, তাদের কাছে কিছু পাইয়ে দিতে পারি, তাদেরকে যদি হয়তো এটা যৎসামান্য সাফিসিয়েন্ট নয়, কিন্তু যতটুকু পারি তুলে দিতে পারি, সেই জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কারণ এখন বর্তমান দিনে কোনো এনজিও পরিচালনা করা বা আর্থিক সহযোগিতা পাওয়া খুবই কঠিন, এবং সেটা যেমন আর্থিক এবং
তেমন তথ্যগতভাবে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। যাই হোক, হয়তো আপনাদের এটা সামান্য কিছু আমরা এই সংস্থার তরফ থেকে দিতে পারছি। তো আমরা বলবো সবাইকে আপনারা আশীর্বাদ করুন যাতে এই সংস্থা আমাদের বেড়ে ওঠে। এর আগেও উনি ছিলেন, আমাদের মানে অর্গানাইজেশন ছিল, অনেক জনহিতকর কাজ হয়েছে, তখন অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে এবং সেখানে বর্তমান সোশ্যাল যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে প্রায় ঘন ঘন অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে। পুকুর খনন করা বা চারপাশে ওই যে নারকেল গাছ লাগানো, তারপর পানা পুকুর পরিষ্কার, কিছু নন ফর্মাল স্কুল চলেছিল আগে, সেখানে অনেক দিদিদের পোস্টিং দিয়ে কিছু অনারিয়াম দেওয়া হতো, যারা আউট অফ স্কুল গার্লস 9 থেকে 14 তাদের নিয়ে পড়ানো হতো এবং আমরা সেইগুলো দেখভাল করতাম। তো মোটামুটি আমাদের এক কথায় বলতে গেলে যা কিছু সবটাই সুবিমলদা এবং দাদাকে আমরাও নমস্কার প্রণাম জানাই। দাদা যখনই ডাকে, আমি হয়তো এত সহযোগিতা করতে পারি না, তবুও ছুটে আসি, কারণ এই কাজের মধ্যে খুব আনন্দ থাকে। উনিও করেছেন, হয়তো হাতের পয়সা দিয়ে অনেক মেহনত করে কাজ করেছেন, তবে এনজিওর কাজ করতে গেলে যথেষ্ট অনেস্টি দরকার এবং সে তার উপরে ভিত্তি করে এই যে মানুষের মানসিকতা আজকের দিনে বিরল পাওয়া যায়, যে আমরা থাকি নিজেদের নিয়ে ব্যস্ত কিন্তু অন্যের কথা ভাবি না। ওনার রিটায়ার্ড সময়ে উনি এই কাজ করে যাচ্ছেন। আমি চাইবো আরো ভালো কোনো প্রোগ্রাম হোক, ভালো ভালো হোক। তো আমরা সবাই চাই আপনারা সবাই হাত বাড়িয়ে দিন, সহযোগিতা করুন, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে আবার যথাযোগ্য স্থানে আমি নমস্কার প্রণাম ও প্রীতি শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ওনার হাতে দান সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশাই অশ্বিনী কুমার জানা মহাশয়। মোবাইল বস শিক্ষক হাত চলে আসছে। পরে ছবি রানী মান্না, স্বামী বাগম্বর মান্না, ওনাকেও দান সামগ্রী এবং রেশনের পিছিয়ে কর বস। সামগ্রী তুলে দিচ্ছেন শিক্ষক অশ্বিনী কুমার জানা মহাশয়। পরে কাঞ্চন প্রধান, স্বামী ধীরেন্দ্রনাথ প্রধান, ফ্রেমে ঢুকে যাচ্ছে, চলে আসছে। ওনার হাতে দান সামগ্রী তুলে দিচ্ছেন শিক্ষক অশ্বিনী কুমার জানা মহাশয়। পরে আরতি মান্না, স্বামী সুভাষ মান্না, দাঁড়াতে বললাম দেওয়ার সময়। আরতি মান্না, ওনার হাতে দান সামগ্রী তুলে দিচ্ছেন শিক্ষক মহাশয় যতীন্দ্র কুমার জানা। পরে নমিতা পাত্র, স্বামী নরেশ,
ওনার হাতে দান সামগ্রী তুলে দিচ্ছেন শিক্ষক যতীন্দ্রনাথ জানা মহাশয়। পরে কল্পনা মাইতি, স্বামী নরেন মাইতি, পরে নিয়তি প্রধান স্বামী সুখদেব, নিয়তি প্রধান স্বামী সুখদেব। ইনারাতে দান সামগ্রী তুলে দিচ্ছেন শিক্ষক যতীন্দ্রনাথ জানা মহাশয়। পরে প্রভাবতী পড়ুয়া স্বামী কালীপদ, প্রভাবতী পড়ুয়া স্বামী কালীপদ। অসংখ্য ধন্যবাদ আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে দান সামগ্রী তুলে দেওয়ার জন্য। পরে স্নেহলতা প্রামাণিক স্বামী নকুল, স্নেহলতা প্রামাণিক স্বামী নকুল। উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের শিক্ষক মহাশয় গুরুপদ গিরি। অসংখ্য ধন্যবাদ দান গ্রহণের জন্য আমাদের সোসাইটির পক্ষ থেকে। পরে সন্ধ্যা দাস, সন্ধ্যা দাস, সন্ধ্যা দাস, সন্ধ্যা দাস মহাশয়কে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের শিক্ষক মহাশয় গুরুপদ গিরি। অসংখ্য ধন্যবাদ দান সামগ্রী গ্রহণ করার জন্য আমাদের। আদর স্বামী শশী, ওনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের দক্ষিণ শিবগঞ্জ ইন্টিগ্রেটেড সোসাইটির পক্ষ থেকে। রেণুকা মাইতি স্বামী কার্তিক, রেণুকা মাইতি স্বামী কার্তিক। এই দান সামগ্রী গ্রহণ করার জন্য ওনাকে আমাদের সোসাইটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।